আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, অর্থাৎ এবছর এখন পরীক্ষা দাও 2025 সালে, তাদের জন্য যে এমসিকিউ ক্লাসগুলা আমাদের এই চ্যানেলে চলমান আছে, তারই আজকে ধারাবাহিক ক্লাসের সূচক ও লগারিদমের আমরা এমসিকিউ সমাধান করব। অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আমরা গত ক্লাসে 10টা সমস্যার সমাধান করেছি, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশির। আজকে আমরা করব সূচকের, অর্থাৎ 4.1 এবং 4.2, অর্থাৎ সূচক এবং লগারিদমের যে গণিতগুলো আছে, আমরা এগুলো সমস্যার সমাধান করব। তো এখন দেখো, এই যে বহু নির্বাচনীগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি চাও যে এখান থেকে তোমাদের যে 10টা এখন করতেছি, এখান থেকে একটা অথবা দুইটা শিওর কমন করার সম্ভাবনা একদম 99%। হ্যাঁ, 99% সম্ভাবনা আছে। তো তোমরা খুব মনোযোগ সহকারে এই অধ্যায়ের এই বহু নির্বাচনীগুলো তোমরা দেখো। আমরা শুরু করতেছি। প্রথম যেটা আছে দেখো 1 নম্বরে, সেটা হচ্ছে 1/x⁻x সমান 64 হলে x সমান হয়। অর্থাৎ আমার দেওয়া আছে কি, দেখো এটা আমি দেওয়া আছে 1/4⁻x ইকুয়াল কত, 64। এটা আমার দেওয়া আছে। এখান থেকে আমার এই যে চলক, অর্থাৎ x এর মান আমি বের করব। তো কিভাবে আমরা বের করতে পারি, দেখো এখান থেকে আমি এই 4⁻x মানে কত, আমরা একটা সূত্র জানি, a⁻−1 মানে হচ্ছে 1/a, a⁻−2 মানে 1/a স্কয়ার, এগুলো সূত্র। a⁻−3 মানে 1/a⁻3, এরকম। তো মানে 4⁻x মানে হচ্ছে 1/4 এর পাওয়ার x। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এখন এটা একটা ভগ্নাংশ, ভাগ থাকলে কি হয়, উপরেরটা লিখতে হয়, তারপর গুণ দিয়ে কি করতে হয়, উল্টাই দিতে হয়, x⁴ আর নিচে 1, 64। তো 1 তো কাটাকাটি যায়, বা 1 এর কোনো ভ্যালু নাই। 4⁻x ইকুয়াল কত, 64। 64 আমার এখান থেকে x এর মান বের করতে হবে। তো 4 এর পাওয়ার কত দিলে 64 হয়, দেখো এইটার পরিবর্তে এটা লিখছি। আর 4 এর পাওয়ার যদি আমি দেই 3, কারণ 4×4 = 16, 4 কত, 64। অর্থাৎ 4 যদি আমি 3 বার গুণ করি, তাহলে আমার কত হয়, 64 হয়। আমি 4 না লিখে এভাবে লিখতে পারি। তো আমি কি করি, এখন উভয় পক্ষে 4 বাদ, সুতরাং x ইকুয়াল কত, 3। এই যে আমার একটা গণিত হয়ে গেল, অর্থাৎ আমার x এর মান হচ্ছে 3, x এর মান হচ্ছে 3। আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো, এটাই কোনো সমস্যা নাই। এটা আসছিল ঢাকা বোর্ড 2024-এ। খুবই সহজ ভাবে গণিত আসে, তোমরা একটু চোখ কান খোলা রেখে যদি সমাধান করে যাও, তাহলে অবশ্যই পরীক্ষা হলে দিতে পারবে। এখন দেখো এই গণিতটা, এটা কি দেখো যে √x আর রুটের ভিতরে আছে 4 ইন্টু x⁴ এর মান কত। তাহলে আমি দেওয়া আছে দেখি, লিখি √4, এটা রুটের ভিতরে x, মানে রুটের ভিতর 4 আর x ইন্টু x⁴ এরকম দেওয়া আছে। তো এইটার পরিবর্তে কি লেখা যায়, এটার পরিবর্তে দেখো, আমার যদি এরকম থাকে, এটা একটা সূত্র, √a সমান লেখা যায় এর পাওয়ার হাফ, এটা হচ্ছে সূত্র। আর রুটের ভিতর যদি a থেকে এখানে যদি থাকে এরকম যে 3, তাহলে লেখা যায় a⁴ এটা যদি থাকে এরকম a⁴, তাহলে লেখা যায় a⁴ এই সূত্র তোমরা নিশ্চয়ই সূচকে শিখেছো, কারণ যেহেতু এটা সূচক করাইতেছি, সূচক এবং আজকের অধ্যায় সূচক এবং লগ, এই গণিতগুলো আজকে আমরা করাবো। তো এখন এইটার পরিবর্তে কি লেখা যায়, x⁴ ইন্টু, এখানে তো আগেই 1/x⁴ আছে। তোমরা জানো একই ধরনের একাধিক বেস, এটা হচ্ছে বেস, এটা পাওয়ার, একই ধরনের একাধিক বেস গুণ অবস্থা থাকলে একটা বেসে পাওয়ার কি যোগ, তাহলে 1/4 যোগ 1/4 সমান কত, 4 আর 4 এর লসাগু কত, 4 আর 4 এর লসাগু 4, 4 দিয়ে 4 দিয়ে ভাগ করলে 1, 1 আর 1। দেখো তোমরা আশা করি সবাই লসাগু পারো। 2/4 কাটাকাটি করলে কত হয়, 1/2, 1 বাই কত, 2। অর্থাৎ এটা কাটাকাটি করলে কত হয়, 1/2। অথবা যদি এইভাবে অ্যান্সার থাকে তোমাদের x⁴ এইভাবে থাকে, অথবা এটার পরিবর্তে তুমি লিখতে পারো √x, এইভাবে লিখতে পারো। অর্থাৎ এইভাবে অ্যান্সার থাকলে এইভাবে দিবা, এইভাবে থাকলে এইভাবে দিবা।
2 নাম্বারটা আমাদের শেষ হয়ে গেল। এইভাবে সহজ, একদম ইজি, সূচক এবং লগারিদমের গণিতগুলো একদম সহজ। 3 নাম্বার কি বলছে দেখো। 3 নাম্বারে 3 টু দি পাওয়ার -1 ভাগ 3 টু দি পাওয়ার -1 তার হোল পাওয়ার -1 সমান কত? এটা চট্টগ্রাম বোর্ড 2024 এ আসছে। দেখো 3 টু দি পাওয়ার -1 ভাগ 9 টু দি পাওয়ার -1 এর হোল পাওয়ার হচ্ছে -1। তো 3 টু দি পাওয়ার -1 মানে কত? 1/3। এই আমি ভাগ দিলাম। 9 টু দি পাওয়ার -1 মানে কত? 1/9। আর এটার হোল পাওয়ার হচ্ছে -1। এইটা কি তোমরা বুঝতে পেরেছো? কারণ এই যে সূত্রের দিকে তাকাও, a টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/a। তাহলে এটা যদি সূত্র হয়, তাহলে 3 টু দি পাওয়ার -1 মানে কত? 1/3। তো 9 দেখো 1/3 যেহেতু ভাগ আছে আমি দিলাম গুণ, গুণ দিয়ে উল্টাই দিলাম। 9 গেল উপরে, 1 আসলো নিচে, -1। এখন এই 3 নিচে, 9 কোথায়? উপরে। তাহলে আমি কাটাকাটি করলে এখানে হয় কত? 1। আর 3 3 9, এখানে হয় 3। তাহলে 3 1 কে 3, নিচে থাকে 1 1 1 1, নিচের একের দাম নাই, 3 এর পাওয়ার -1। তোমাকে যদি এইভাবে মান দেয় তাহলে এইভাবে দিবা, আর যদি এইভাবে না থাকে এটার পরিবর্তে কি লেখা যায়? 1/3। 3 টু দি পাওয়ার -1 মতো a টু দি পাওয়ার -1 মানে যদি 1/a হয় তাহলে 3 টু দি পাওয়ার -1 মানে 1/3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো 3 নাম্বারটা। তো দেখো, তোমরা একটু চেষ্টা করলে সবগুলো পারবে। এবার 4 নাম্বারটা। 4-এ বলছে কি 1/5 টু দি পাওয়ার -6 প্লাস 1 সমান 625 হলে x সমান কত? দেখো গণিতটা কি। 1/5 টু দি পাওয়ার -6 প্লাস 1, এটা কিন্তু পাওয়ার, এগুলো হচ্ছে পাওয়ার। আর এই 625 এটা হচ্ছে বেস, সামনে আছে 5 ও বেস। এখন দেখো এই গণিতগুলো একটু সূক্ষ্মাতি সূক্ষ্ম, খুব লক্ষ্য করে করতে হবে, নতুবা এগুলো পারবে না। 1/, যেমন 5 টু দি পাওয়ার, এখানে একটা মাইনাস আসছে, তো আমি এই লিখলাম মাইনাস। এটার যদি আমি ব্র্যাকেট আটকাইতে চাই তাহলে এক্স 1 এর সাইন আছে প্লাস, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। কারণ যখন আমি এই দুইটারে আমি ব্র্যাকেট আটকাবো তখন কিন্তু ভিতরের সাইন চেঞ্জ হয়ে যাবে মাইনাসের কারণে। আবার যদি ব্র্যাকেট উঠে দাও মাইনাসে মাইনাসে প্লাস হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইখান থেকে এখানে আসতেই মানুষ কিন্তু কি হয়ে যায়? আউলে যায়। তো আর তোমরা এইটু পারলে গণিত হয়ে গেছে। তোমরা তো এখন পারবাই যে 5 টু দি পাওয়ার -x-1 মানে কি। তুমি একটু আগে শিখছো a টু দি পাওয়ার -1 মানে 1/a, এই সূত্র শিখছো। তাহলে 5 টু দি পাওয়ার এত মানে কত? 1/5 এর পাওয়ার কত? 1/5 এর পাওয়ার হবে কত? x-1। এই টানটা হবে বড়, ইকুয়াল 625। আশা করি বুঝতে পারছো। ভগ্নাংশের ভাগ আছে, গুণ দিয়ে কি করবো? উল্টাই দেবো। উপরেরটা লিখলাম, এই গুণ দিয়ে উল্টাই দিলাম, নিচে রইল 1, 5 টু দি পাওয়ার x-1। আশা করি বুঝতে পেরেছো। এই 1 এর কি নাই? কোনো দাম নাই। তাহলে কি আমি এইটা যারা একটু বুদ্ধিমান বা একটু পারে তারা কিন্তু এইগুলো তাদের কিছুই লেখা লাগে না, তারা কিন্তু সরাসরি লিখতে পারে যে 5 টু দি পাওয়ার কত? x-1। এখন আমার এখান থেকে x-1 দেখো এইটা রাখতে হবে, আর 5 বাদ দিতে হবে, কারণ আমার তো x এর মান বের করতে হবে। তো 5 এর পাওয়ার, অর্থাৎ যেহেতু 5 বাদ দিতে হবে তাহলে এখানে একটা 5 আনতে হবে। 5 এর পাওয়ার কত দিলে 625 হয়? এটা আগে তোমাকে দেখতে হবে যে 5 এর পাওয়ার কত দিলে 625 হয়। তো দেখো 5 এর পাওয়ার প্রথম তুমি 2 দিয়ে দেখবা, 5 এর পাওয়ার যদি তুমি 2 দাও তাহলে হয় কত? 25। 3 দিলে হয় কত? দেখবা 5 এর পাওয়ার 3 দিলে হয় কত? 125। 5 5 25, 5 25 100। 5 এর পাওয়ার তুমি 4 দিয়ে দেখবা 625 হয়, অর্থাৎ 105 25 গুণ 5 দিলে 625। এই দেখো, তাহলে আমি 5 এর পাওয়ার কত দিতে পারি? 5 এর পাওয়ার আমি দিতে পারি 4। তাহলে উভয় পক্ষে এখন 5 5 বাদ হয়ে যায়, তাহলে কত? x-1 ইকুয়াল 4। দেখছো, x-1 ইকুয়াল 4। তাহলে এই পাশে আছে -1, ওই পাশে গেলে কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। 4 + 1 সমান কত? 5। 4 + 1 কত? 5। অর্থাৎ আমার কিন্তু অলরেডি মান বের হয়ে গেছে কত? 5। এটা হচ্ছে কত নাম্বার? 4 নাম্বার। তারপর দেখো 5 নাম্বার কি বলছে। √/x আর রুটের ভিতর আছে 3 √2
হলে এক্স সমান কত, এটা ময়মনসিংহ বোর্ড 2024 আসছে। তো দেখো এখানে আছে 1 বাই সরি এটা রুট ওভার এক্স, এই রুটের ভিতরে আছে 3 সমান 2 হলে এক্স সমান কত। এখন এটা আমি কিভাবে করতে পারি, আমি এই যে এক্স টু দি পাওয়ার একটু আগেই আমি সূত্র শিখেছি, যদি এরকম থাকে তাহলে এ টু দি পাওয়ার 1/3 লেখা যায়। তাহলে এখানে কি এক্স টু দি পাওয়ার 1/3 লেখা যায়, আর এটার পরিবর্তে লেখা যায় কি 2 টু দি পাওয়ার হাফ লেখা যায়। তো আমার তো এক্স এর মান চাইছে, আমার 3টা বাদ দিতে হবে। এখন আমি উভয় পক্ষরে পাওয়ার 3 দ্বারা গুণ করি, এই যে উভয় পক্ষরে এই পাওয়ার 3 দ্বারা গুণ করলাম, তাহলে তো এইটাকেও গুণ করতে হবে, হাফ ইকুয়াল পাওয়ার 3। তো এই 3 উপরে এই 3 নিচে, পাওয়ারের পরে কি যায় কাটাকাটি, এই যে এইটাও পাওয়ার এইটাও পাওয়ার, কিন্তু এই পাওয়ারটা উপরে এই পাওয়ারটা নিচে কাটাকাটি যায়, তাহলে থাকে কত এক্স, এক্স থাকে, আর এখানে তো আর কাটাকাটি যায় না, 3/2। এই তো আমার এক্স এর মান হয়ে গেল। সুতরাং এক্স ইকুয়াল কত, 2 টু দি পাওয়ার 3/2। কত ইজি দেখছো, এই গণিতটা কত মজার এবং কত সহজের, অর্থাৎ এটা ময়মনসিংহ বোর্ড 2024, এটা কত সহজ ভাবে করা যায়, প্রত্যেকটা গণিত খুব সহজ ভাবে করা যায়, তোমরা যদি একটু পড়াশোনায় মন দাও। দেখো এখন তো প্রায় সময় শেষ, এখন তাড়াতাড়ি এগুলা তোমরা সমস্যাগুলো সমাধান করবে, যাতে পরীক্ষা ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করা যায় আর সফলতা খুব তাড়াতাড়ি আসে। 6 নাম্বারটা, 6 নম্বরে কি বলছে, এক্স টু দি 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1/2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর মান কত। দেখো 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1/2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এই যে সরি এই -1 সম্ভবত এটা পাওয়ারে না, এইটা কিন্তু -1 পাশে এই জায়গা, আর এটা পাওয়ারে না, এই যে এখানে -1 এত এর মান চাইছে, ঠিক আছে। তো আমি এই 4 না লিখে আমি 2 এর উপরে যদি a স্কয়ার দিই, তার উপরে দিই x, তাহলে 2 দুগুণ কত 4, 4 এর পরিবর্তে আমি এটা লিখতে পারি, আর এই -1 2 টু দি পাওয়ার x মাইনাস 1। তো দেখো 2 টু দি পাওয়ার এই আমি লিখলাম x টা একটু কাছে রাখলাম, মানে আর 2টার একটু পাঠিয়ে দিন, দুইটাই কিন্তু পাওয়ার ছিল, এখনো পাওয়ার আছে, শুধু এটা ব্র্যাকেটের ভিতরে ছিল 2, বাইরে ছিল x, আর এখন ব্র্যাকেটের ভিতরে আসছে x, বাইরে আসছে 2, -1 আর 2 টু দি পাওয়ার x মাইনাস 1। তো এখন কি করা যায়, দেখো একটা সূত্র যায়, আমি যদি এই ব্র্যাকেটের ভিতর যা আছে পুরাটাকে a ধরি, আর 1টা যদি b ধরি, 1 এর পর স্কয়ার দিলেই কি আর না দিলেই কি, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b, a প্লাস হচ্ছে 1 b ইনটু a মাইনাস b প্লাস b, আর 2 টু দি পাওয়ার x মাইনাস 1, এই প্লাস b ইনটু a মাইনাস b। তো এইটা এটা কি যায়, কাটাকাটি যায়, তো আমার এখানে থাকে কি, আমার এখানে থাকে 2 টু দি পাওয়ার x প্লাস 1, এই হচ্ছে আমার এইটার সমাধান, অর্থাৎ 6 নাম্বারের সমাধান হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 1। আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে 7 নাম্বার, দেখো 7 নাম্বারে কি বলছে, রুট ওভার m আর রুটের ভিতরে আছে 3 ইকুয়াল 3 হলে m সমান হট, অর্থাৎ m এর মানটা চাইছে। দেখো 7 নম্বরে কি বলছে, রুট ওভার 3 রুট ওভার m সমান 3 হলে m সমান হট, অর্থাৎ রুটের ভিতর 3 আছে, এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো, সেই একই সূত্র বারবার ঘুরাই ফিরাই একদিকেই আসে, 3 টু দি পাওয়ার এরকম। আচ্ছা এখান থেকে যদি আমার m কে বাদ দিই, মানে m এর মান মানে প্রয়োজন হয়, তাহলে আমাকে কি বাদ দিতে হবে, 1/3 তো বাদ দিতে হবে। এখন চাইলেই তো বাদ দেওয়া যায় না, তাহলে একটা কাজ করি, আমি 1/3 এইটার হোল পাওয়ার 3 দ্বারা ভাগ করি, তাহলে তো এইটাকেও ভাগ করতে হবে 3 কেও, কারণ উভয় পক্ষেই তো ভাগ করতে হবে 3 দ্বারা, অর্থাৎ উভয় পক্ষকে পাওয়ার 3 দ্বারা ভাগ করছি, মানে গুণ করছি, মানে পাওয়ার 3 দিছি। এখন এই 3 উপরে, এই 3 কোথায়, নিচে কাটাকাটি, তাহলে m ইকুয়াল কত, এখন তো 3 3 বার গুণ, 3 3 9, 3 9 কত 27, অর্থাৎ আমার কিন্তু অলরেডি m এর মান হয়ে গেছে 27। আশা করি বুঝতে পেরেছো। তো এখন 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারটাও সেম, একই প্রসেসের একই সিস্টেমের গণিত। দেখো 8 নাম্বারে কি দেওয়া আছে, 8 নাম্বারে দেওয়া আছে রুট ওভার 4 আর এখানে কিউব, আচ্ছা অর্থাৎ 16 পাওয়ার কিউব
সমান হোয়াট, এইটা দেওয়া আছে। দেখো এইটা তুমি কিভাবে করবা। তো এখন আমি আমাকে তো এগুলার একটা সমাধান করতে হবে, মানে একটা জাস্ট একটা মান আমাকে এখান থেকে কি করতে হবে, বের করতে হবে। আমি 16 না লেখা, আচ্ছা 16 লিখলাম, তারপর কিউব দিলাম, আর এইটার পরিবর্তে কি হয় 1/4, এটা লেখা যায়। আচ্ছা এরপর কি লেখা যায়, 16 টু দি পাওয়ার 3 দ্বারা যদি গুণ করি 3/4 এরকম লেখা যায়। 16 পাওয়ার কত, 3/4। আচ্ছা 16 না লেখা আমি যদি 2 এর পাওয়ার 4 দিই, অর্থাৎ 2 এর পাওয়ার 4, তাহলে 2 কয়বার গুণ, 4 বার গুণ। 2 4 বার গুণ করলে কত হয়, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ কত, 16। তাহলে 2 এর পাওয়ার আমি 4 দিলাম, আর হচ্ছে 3/4। এখন এই 4 নিচে, এই 4 কি উপরে, দুটোই পাওয়ার, এই 4 নিচে এই 4 উপরে, কাটাকাটি, তাহলে থাকে 2 এর পাওয়ার কত, 3। 2 এর পাওয়ার 3 দিলে কত হয়, 2 3 বার গুণ, 2 3 বার গুণ করলে কত হয়, 8। আশা করি বুঝতে পেরেছো, কত ইজি দেখেছো, কত সহজ, একদম পানির মতো সহজ নাকি? আসলে কি পানি সহজ? পানি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, পানি কি সহজ? আচ্ছা দেখো, এটা হচ্ছে 8 নাম্বার, 8 নাম্বার আমার শেষ। এবার হচ্ছে সূচকের মোটামুটি একটা পর্যায়ে আমরা করছি, সূচক এখান থেকে আসবে ইনশাল্লাহ, সূচক থেকে আসলে এখান থেকে আসবে, এই কয়টা করলেই একটা বা দুইটা এমসিকিউ কমন পড়বে। এখন আমরা আসি লগারিদম বা লগ। দেখো সূচক আমাদের শেষ, এবার হচ্ছে লগের গণিত। দেখো 144 এর 2√3 ভিত্তিক লগ কত? খুবই গুরুত্বপূর্ণ একটা গণিত। 144 144 এর 2√3 ভিত্তিক লগ, এইটাতে আসলে কি বোঝায় দেখো, এটা হচ্ছে 9 নম্বরের গণিত, যে এইটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় হচ্ছে যে লগ, ওরা বলছে কত ভিত্তিক, 2√3 ভিত্তিক, তাহলে ভিত্তি দেবা নিচে, 2√3 দেবা নিচে, এই লক লেখা 2√3 দেবা নিচে। এরপর বলছে 144 এর, ওই যার এর বলবে তাকে গুণ 144, মানে তাকে সামনে দিবা এরকম গুণ, গুণটা তো আর দেওয়ার প্রয়োজন হয় না, 144 এর মানে গুণ, 144 এর 2√3 ভিত্তিক লক, এটা হচ্ছে 144 এর 2√3 ভিত্তিক লক। ঠিক আছে, তো এখন এইটা কিভাবে ক্যালকুলেশন করা যায়, দেখো একটা গণিত আমরা মানে লগে একটা সূত্র জানি, লগ, লগ নিচে যেটা মাঝে সেটা থাকলে তার মান হয় 1, এটা এটা একটা সূত্র। তো আমার যদি নিচে আছে 2√3, এখানে যদি একটা 2√3 আনি তাহলে তো 1 হয়ে যায়। তাহলে আমি চেষ্টা করি লগ 2√3, এখানে কত আনলে, এখানে তো 2√3 আনতে হবে, 2√3 আনতে হবে, তাইলে তুমি 1 বানাইতে পারবা, কিন্তু তুমি চাইলেই তো আনতে পারবা না। তাহলে 144 রে ভাঙায় 2√3 কিভাবে আনা যায়, 144 রে ভাঙাইয়া 2√3 কিভাবে আনা যায়, অর্থাৎ 2√3 পাওয়ার কত দিলে, অর্থাৎ 2√3 পাওয়ার কত দিলে 144 হয়, 2√3 পাওয়ার কত দিলে 144 হয়, এটা তোমরা দেখবা যে 2 দিলে, অর্থাৎ যদি 2√3 পাওয়ার যদি আমি 2 দেই, তাহলে কি আমার 144 হয়, যেমন 2 2 4, রুটার স্কয়ার কাটা যায়, থাকে 3, 3 4 3 4 12 হয় না, যদি এখানে 3 দিই, আমি দেখি তো 3 দিয়া, তাহলে 2 3 বার গুণ, 2 3 বার গুণ করলে 8, আর √3 গুণবার গুণ 3 বার গুণ করলে হয় 3√3, 3 8 24√3, তাও তো হয় না। তাহলে কত দিতে হবে এখানে, দেখি তো 4 দিলে হয় কিনা, অর্থাৎ 4 দিলে হয় কিনা, এটা ক্যালকুলেটর দিয়ে করবা, ক্যালকুলেটর দিয়ে করলে খুব তাড়াতাড়ি হবে। 2√3 রুটে 4 দিলে কত হয় দেখো, এই সব যেমন 2 4 বার গুণ করলে কত হয়, 2 4 বার গুণ করলে 2 2 4, 4 2 8, 8 2 কত 16, আর √3 4 বার গুণ করলে হয়েছে 9। তো তোমরা দেখবা তাহলে 16 গুণ 9 হচ্ছে কত, 144। অর্থাৎ আমি তো এখানে বোর্ডে করাইলাম, তোমরা তো আর এইভাবে করবা না, তোমরা ক্যালকুলেটরে 2√3 লিখবা, লেখার পরে সেখানে পাওয়ার 2 দিবা, না হলে 3 দিবা, 4 দিবা, যখন 4 হয়ে যাবে এরকম 4 লিখে দেবা, এই দেখো। এখন লগের ক্ষেত্রে বেসকে পাওয়ার করা যায়, পাওয়ারকে বেস করা যায়, এটা যেহেতু পাওয়ার আছে আমি বেস নিয়ে আসলাম। 4, এখন লগ নিচে যেটা মাঝে সেটা থাকলে তার মান কি হয় 1, তাহলে 4 কে 4,
অলরেডি কিন্তু আমার এই যে 9 নাম্বার অর্থাৎ 144 এর 2√3 ভিত্তিক লগ কত, এটা কিন্তু আমরা বের করছি হচ্ছে 4। আশা করি এটা বুঝতে পেরেছে সবাই যে এটা কিভাবে করতে হয়। এই গণিতগুলা ক্যালকুলেটর দিয়ে করবা, তাইলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে, একদম সহজভাবে। এরবার 10 নাম্বারটা কি বলছে দেখো, যদি লগ এক্স টু দি পাওয়ার 16 অর্থাৎ লগ এই এক্স নিচে এই যে 16/2 হয়, তবে এক্স সমান কত। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা গণিত, খুবই গুরুত্বপূর্ণ একটা গণিত, যেটা হচ্ছে 10 নাম্বারটা দেখো। 10 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ একটা গণিত। লগ এক্স হচ্ছে নিচে, 16 হচ্ছে মাঝে, আর এখানে হচ্ছে 2 হয়, তবে এক্স এর মান কত, অর্থাৎ এই এক্স এর মান কত। দেখো আমি আগে একটা সূত্র শিখি। যদি লগ লগ এ টু দি পাওয়ার এক্স সমান বি হয়, এটা একটা সূত্র। যদি লগ এ টু দি পাওয়ার এক্স সমান বি হয়, তাহলে এই যে এক্স এখানে যে থাকবে এক্স টু দি এক্স সমান এ টু দি পাওয়ার বি হবে। এটা একটা সূত্র, এটা সূত্র, দেখো সূত্র থেকে নেওয়া। লগ এ টু দি পাওয়ার এক্স সমান বি হলে এই এক্স সমান এ টু দি পাওয়ার বি হবে, এ টু দি পাওয়ার বি, অর্থাৎ এই এ নিচেই থাকবে, বি শুধু উপরে উঠে যাবে, এক্স এখানে আসবে। ঠিক তদ্রুপ ভাবে তাহলে এইটাকে একটু সাজাও, এটা মনে মনে এ ধরো, এই যে এটার এক্স এটার বি। তাহলে যেহেতু বলছো এক্স সমান, তার মানে এখানে এক্স বলতে কত, 16। 16 সমান কত হবে, এর পাওয়ার বি, মানে এক্স এর পাওয়ার হবে 2। আমাকে এই 2 বাদ দিতে হবে, কারণ আমাকে এক্স বের করতে বলছে। তাহলে আমি কিভাবে বাদ দিতে পারি বলতো। আমি যদি কতর পাওয়ার 4-এর পাওয়ার 2 দিই, 4-এর পাওয়ার 2 দিই, দেখো 4 2 বার গুণ 4 4 16, তাইলেই তো হয়ে যায়। 16 না লিখে 4-এর পাওয়ার 2 দিই, আর এক্স এর পাওয়ার 2, উভয় পক্ষে 2 2 বাদ, তাহলে এক্স 4 ইকুয়াল এক্স, বা এক্স ইকুয়াল 4। অলরেডি কিন্তু আমার এই হয়ে গেছে এক্স এর মান বের করা। এক্স এর মান হচ্ছে কত, 4। এরপর এটা কিন্তু 10 নাম্বার। তো দেখো আমরা 10টা সমস্যা সমাধান করাইলাম, আরো 5টা করাবো এই ক্লাসে ইনশাল্লাহ। দেখো একটু ধৈর্য ধরো। তো এখানে কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আর তাহলে আমি আবার সমাধান করে দেবো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ যাতে তোমরা সাথে সাথে অন্য যে ক্লাসগুলো পেয়ে যেতে পারো খুব তাড়াতাড়ি। আর 5টা এখনই করাবো ইনশাল্লাহ। তো দেখো এবার আমরা 11 12 13 14 15 এই 5টা করাবো, তাইলে আমরা ক্লাসটা শেষ করব এখানে। 11 নম্বরে কি বলছে দেখো, 11 নম্বরে বলছে লগ 625 মাইনাস 2 লগ 5 সমান কত। অর্থাৎ এখানে দেওয়া আছে লগ 625 মাইনাস 2 লগ 5। এখন আমি একটা কাজ করি, লগ 625, 2 আছে কি বেস, এটা হয়ে যাবে কি পাওয়ার। লগ 5-এর পাওয়ার হচ্ছে কত, আমি 2 দিতে পারি বাবা, 2। দেখো 5-এর পাওয়ার, কারণ লগের ক্ষেত্রে বেসকে পাওয়ার করা যায়, পাওয়ারকে বেস করা যায়, তাহলে 2 ছিল বেস, ওটা নিয়ে গেছে কোথায়, পাওয়ারে। তো লগ 625 মাইনাস লগ 5-এর পাওয়ার স্কয়ার, মানে 5 2 বার গুণ, 5 5 25। তোমরা নিশ্চয়ই এই সূত্রটা জানো যে লগ এ মাইনাস লগ বি সমান কত বলতো, লগ এ বাই বি, অর্থাৎ এ ভাগ বি। ঠিক এটা যদি আমি ধরি, এটা যদি লগ এ মাইনাস লগ বি সমান কত, লগ এ বাই বি, মানে 625 ভাগ কত, 25। 625 কে 25 দ্বারা ভাগ করলে কত হয়, 25 হয়। দেখো 25 হয় না, 25 হয়। তো দেখো 25 হয়, তাহলে লগ 25, তার মানে আমার কিন্তু অলরেডি 11 নম্বরের অ্যান্সার শেষ হয়ে গেছে, আমরা 25 পেলাম। এরপর হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বারে কি বলছে দেখো তো, 12 নাম্বারে লগ এক্স টু দি পাওয়ার এ সমান 3 এবং লগ এ টু দি পাওয়ার ওয়াই সমান 2 হলে লগ এক্স টু দি পাওয়ার ওয়াই সমান হোয়াট।
3 এটা দেওয়া আছে। আর লগ দেওয়া আছে কত, লগ a টু দি পাওয়ার y সমান 2। অর্থাৎ এই নিচে, সরি এটা a হচ্ছে নিচে আর y মাঝে, x নিচে a মাঝে। এইটা আমি একটা সূত্র দেখি তো, এরকম একটা সূত্র লিখছিলাম, তোমরা সবাই একটু তাকাও সূত্রের দিকে। লগ যে লগ সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। সূত্রটা জানলে পারা এবং সহজ, গণিতটা খুবই সহজ। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। যদি এই যে এক্স টু দি পাওয়ার এ হয় ইন্টু, আর এখানে হয় ধরো ওয়াই টু দি পাওয়ার এ, সাপোজ এরকম, সরি এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে এইটা কেমন হবে? এটা একটা সূত্র, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। যে এটা কেমন হয় দেখো, এই এ আর এই এ কিন্তু মিলে গেছে, এই এ কিন্তু কি হয়ে গেছে, মিলে গেছে। তো মিলে গেলে এইটা বাদ হয়ে যায়, এইটার পরিবর্তে হয় লগ এই এক্স নিচেই থাকে, এই ওয়াই কোথায় থাকে, উপরেই থাকে। অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এই এ বাদ হয়ে যায়, এক্স টু দি পাওয়ার ওয়াই থাকে, এই এরকম হয়। ঠিক আছে, তো এখানে কি দেওয়া আছে দেখো, এ লগ এক্স টু দি পাওয়ার এ সমান 3 এবং লগ এ টু দি পাওয়ার ওয়াই সমান 2, এটা দেওয়া আছে আমার, এই যে এটা দেওয়া আছে আমি লিখলাম। তো হলে আমার মান হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার ওয়াই সমান কত, এটা। তো এই তো এক্স টু দি পাওয়ার ওয়াই পাওয়া যাবে। এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি, এই যে এইটা আমি দেওয়া আছে, এটাই এখানে লিখলাম, সমান আমি এটা থেকে কি পাবো, লগ এক্স টু দি পাওয়ার ওয়াই পাবো। কারণ এই এ আর এ দুটো বাদ হয়ে যায়, থাকে এক্স আর ওয়াই, এক্স থাকে নিচে ওয়াই থাকে উপরে। তো আমি তো এটার মান জানি, এই যে এটার মান কত, এটার মান তো 3 গুণ এটার মান কত, এটার মান হচ্ছে 2। এখানে লগ এ টু দি এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে 3 দুগুণ কত হয় 6, এটা হচ্ছে লগ লগ এক্স টু দি পাওয়ার ওয়াই। অর্থাৎ আমার তো এইটার মান চাইছে লগ এক্স টু দি পাওয়ার ওয়াই, সুতরাং লগ এক্স টু দি পাওয়ার ওয়াই সমান আমি কত লিখতে পারি, 6 লিখতে পারি, 6 লিখতে পারি। অর্থাৎ এইটার আমার মান চাইছে, আমি কিন্তু অলরেডি 12 নম্বরটা করে ফেলাইছি। এবার হচ্ছে 13 নম্বরটা দেখো, 13 নম্বরে কি বলছে, লগ 49 আর মাঝে আছে 7 প্লাস লগ এখানে আছে √7 আর মাঝে আছে 7। এখন আমি যদি লগ এই 7কে 49 বানাইতে পারি, তাহলে তো লগ নিচে যেটা মাঝে সেটা থাকলে তার মান 1 হয়। এই সূত্রটা তো আমরা শিখতেছি এতক্ষণ। তাহলে আমরা লিখি লগ 49, আর এখানে 7 না লেখা 49 লেখা যদি রুট দেয় এরকম, তাহলে 7 7 49, অর্থাৎ 49 রুট করলে 87, এভাবে লিখে যায়। তদ্রুপ ভাবে এখানেও যদি আমি লগ নিচে তো √7 আছে, এখানেও যদি আমি একটা 7 না লেখা আমি √7 লেখা তার উপরে স্কোয়ার দিই, তাহলে তো রুটের স্কোয়ার কাটা যায়, 7 থাকে, 7-এর পরিবর্তে এটা লেখা যায়। তো লগ 49, এই 49 আর এই রুটের পরিবর্তে কি আমি হাফ লিখতে পারি? আর লগের ক্ষেত্রে বেসকে কি করা যায়, পাওয়ার করা যায়, তাই আমি পাওয়ারটারে আবার বেস করা যায়, তাহলে পাওয়ার আছে এটাকে আমি বেজে নিয়ে আসলাম, লগ √7 আর এখানে এই হাফটারে এখানে নিয়ে আসলাম, লগ 49 আর 49, এটাও লিখে দিলাম এরকম, লগ √7। এখন আমরা শিখেছি লগ নিচে যেটা মাঝের সাথে থাকলে তার মান কি হয়, 1 হয়। হাফ ইন্টু 1 প্লাস 2 ইন্টু কত, এটার পরিবর্তে 1, তাহলে কত হয়, এই যে আমি এখানে লিখলাম, দেখো এই 1 দিয়ে হাফটা গুণ করলে হাফ এই হয়, আর প্লাস 2 1 কত 2 হয়, 2 হয়। এটা হচ্ছে, তো এটাকে আমি দাগ দিয়ে এখানে নিলাম, এখানে করাই 2, আর এই 1-এর লসাগু কত 2, তারপর 2 দিয়ে 2 ভাগ দিলে 1, 1 দিয়ে 1 গুণ দিলে 1 প্লাস 1 দিয়ে ভাগ দিলে 2, 2 দুগুণ কত 4, 4 আর 1 কত হয় 5, অর্থাৎ 5/2। এই 5/2 হচ্ছে আমার কত নম্বরের, 13 নম্বরের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এটা খুব ইজি, দেখছো
কঠিন না, মানে একটু ভাইবা করলেই পারবা। এবার হচ্ছে 14 নম্বর। দেখো 11 শেষ, 12 শেষ, এবার 14। লগ কত দেওয়া আছে? লগ 5 ভিত্তিক √5 ইন্টু √5 সমান কত? এখন লগ 5, এই যে এটার পরিবর্তে কি করা যায়? 5 টু দি পাওয়ার √হাফ দেওয়া যায়, এটা সূচকে আমরা শিখছি, ইন্টু 5 টু দি পাওয়ার হাফ দেওয়া যায়। ব্র্যাকেট দিয়ে আটকাইলাম। দেখো লগ, আমরা জানি লগ একই ধরনের একাধিক বেস গুণ অবস্থায় থাকলে একটা বেস থেকে পাওয়ার পর যোগ হাফ লগ 5, এখানে হচ্ছে 5। দেখো 2 আর 2 এর লসাগু হচ্ছে 2, 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। অর্থাৎ আমি যদি লসাগু করি 1 যোগ 1 হয়, মানে একসাথে আমি লিখতে পারি কত? 2। তো কত হয়? তারপর লগ 5/5 ইন্টু কত? পাওয়ার 1। পাওয়ার 1 এর তো কোনো দাম নাই, দিলেই কি আর লগ নিচে যেটা মাঝে সেটা থাকে, তার মান কত? 1। তার মানে আমি সর্বশেষ দাঁড়ায় হচ্ছে আমার কত? 1। এটা হচ্ছে 14 নম্বরের গণিতের অ্যান্সার। এত এর মান কত? দেখো 15 নম্বর বলছে লগ 16^4 এর মান কত? একদম সেম ক্যাটাগরির গণিত, এরকম একটা হয়তো আমরা করেছি আগে। দেখো লগ 4। এখন আমি শিখেছিলাম যে লগ নিচে যেটা মাঝে সেটা থাকলে তার মান হয় 1। তাহলে দেখি আমরা সেভাবে করতে পারি কিনা, আমরা 16 লেখা যায় কিনা। আমরা যদি √16 লিখতে পারি, কারণ 4 4 16, অর্থাৎ 4 না লিখে আমরা লিখতে পারি কত? √16। লগ 16 নিচে, আর এটার পরিবর্তে কি লেখা যায়? 16 পাওয়ার কত দেওয়া যায়? হাফ দেওয়া যায়। এখন আমরা এটা হচ্ছে পাওয়ারকে লগের ক্ষেত্রে কি করা যায়? বেস করা যায়। লগ 16 16, এই হাফ লগ নিচে যেটা মাঝে সাথে থাকলে তার মান কত হয়? 1। তার মানে হচ্ছে হাফ। এই হচ্ছে আমার অ্যান্সার। দেখো এটা হচ্ছে 15 নম্বরের অ্যান্সার। এটা হচ্ছে 15 নম্বর। এই মাত্র আমরা 15টা বহু নির্বাচনী করলাম, অর্থাৎ লগ এবং সূচকের। তো তোমরা যদি চাও এই কয়টা অন্তত করো, যে আমি যে কয়টা দিছি, যদি এই কয়টাও করতে পারো, তাও 2টা 3টা কমন পাবে, 2টা কমন পাবে। তো খুবই গুরুত্বপূর্ণ ছিল এই গণিতগুলো, মানে বহু নির্বাচন এগুলো ক নাম্বারও আসতে পারে। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তুমি পেয়ে যেতে পারো এবং তুমি সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারো। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।